না আজকে শরীরটা অনেক খারাপ গো। আজকে অনেক কাজ কাম করতে পারব না, মাথাটা ধরছে। একটু বহি গে, যদি ভালো লাগে। আজকে কয়দিন ধরে শরীরটা আমার অনেক খারাপ। হুজুরে কয়দিন ধরে কইতাছে যে হুজুর আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে বেশি দিন বাঁচবো না। হুজুর কয় করে আবার বাঁচা মরা আছে, তুই কাম করতে আইসস না, কাম করে রাখা। আজকে বেশি খারাপ শরীরটা, মাথা চক্কর দিছে। মেশিং আছে ওনে, একটু পানি খাই গে। পানি খালে পানিও নাই, এতই অসুস্থ হয়েছি। পানিটা বন্ধ আনতে ভুলে গেছি। আর হুজুর বুঝে না আমার দুঃখ কষ্ট, হুজুর বুঝে না। আল্লাহ তুমি আছো না, তুমি তো বুঝো নাকি? আল্লাহ একমাত্র তুমি ছাড়া এই গরিবের দুঃখ আর কেউ বুঝে না, বুঝছো? এই যতই হুজুর গাও, যতই কিছু। কিরে জব্বার, তোর না পান আনবার কইছিলাম? হুজুর পান তো আপনার মুখে, এই জন্য নিয়ে আসি নাই। বয়স হয়েছে তো, মনে থাকে না। কিরে, ছাতা তোর মাথায় কে? ছাতা তো আমার মাথায় থাকার কথা। হুজুর ভুল হয়ে গেছে। ছাতা তো আমার মাথায় থাকে। ঠিক আছে হুজুর। চল সামনে গিয়ে দেখি। কিরে জব্বার, রহিম না সকালে আমার বাইতে গেল, ওরে না জমিতে পাঠাইলাম, ওরে তো দেখি না। হুজুর আগেই বলছিলাম ওরা দিয়ে কোনো কাজ হবে না, ও জম্মের ফাঁকিবাজ। তুই কি করস? তুই এইগুলা দেখে রাখতে পারিস না? রহিম তো আপনার অনেক বিশ্বাসী কামলা, সেই জন্য ও আমার কথা শোনেই না। না, রহিম তো এমন পোলা না। চল মেশিং পাড়ে গিয়া দেখি। ঠিক আছে চলেন। হুজুর হুজুর, ও যে দেখেন আপনার জমিদারের বাচ্চা কামলা মেশিনের উপর শুয়ে ঘুমাইতেছে। যা তুই ওরে ধরে নিয়ে আয়। না 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 থাক, চল আমরাই যাই। কিরে রহিম, তোরে পাঠাইলাম মাঠে কাজ করবার, আর তুই এনে পয়রা পয়রা ঘুমাস। হুজুর আমি ঘুমাইতেছিলাম, অসুস্থ হয়ে গেছি। এক সপ্তাহ ধরে আমি অনেক অসুস্থ। হুজুর আপনারে কইছি আমি অনেকবার, হাউজে আমি কাজে আইছি। হুজুর কি এর অসুখ? ওই কাম করবো না দেখে ভঙ্গি ধরছে। না না হুজুর, আমি কোনো ভঙ্গি করতেছি না, আমি সত্যি অনেক অসুস্থ। আপনারা তো বুঝবেন না, গরিবের দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না হুজুর। আপনারা বুঝবেন না হুজুর, বুঝবেন না আপনারা। ওর অত কথা শোনার দরকার নাই, ওর উপরে নে, আরে আমার জন্য একটা লাঠি লই আয়, ওরে শিক্ষা দিমু। তোর ভঙ্গি আমরা বুঝি, অত ভঙ্গি আর করা লাগবো না, এবার চল। আরে বাবা রে, কাম সরা, কামের ভয়ে অভিনয় করস, বসে নে। এই একটা লাঠি নিয়ে আয় তো। হুজুর নিয়ে আসতেছি এখনই। হুজুর আমি অনেক অসুস্থ হুজুর, আমি সত্যি কথা কইতাছি হুজুর, আমারে দয়া করে ছাইরা দেন হুজুর। হুজুর সেই রকম লাঠি পাইছি হুজুর, মায়েরে খুব মজা পাইবেন। এই তোর এত কথা শোনার সময় আছে? তোর আমি টাকা দি না? হুজুর সত্যি আমি অসুস্থ হুজুর, আমার এবারকার মতন মাফ করে দেন হুজুর, একটা সুযোগ দেন হুজুর। তুই অনেক কথা বলে ফেলাইছস, তুই খালি কাম চুরি করস আমার। না হুজুর মাইরেন না। আয় এই জায়গাটা সেলফি তুল। এই বন্ধু সেলফি তুল। ও বন্ধু সেই গ্রামটা অনেক সুন্দর বন্ধু। ও ভাই জায়গাটা অনেক সুন্দর। আরে আমার সেলফি তুল তো। ভাই এই লোকটারে মারতাছে কিভাবে দেখেন তো। 3 মিনিট টাকা দাও। খালি কাম চুরি করস? হুজুর মাইরেন না হুজুর। তুই খালি কাম চুরি করস? বন্ধু
কাকে মারতেছি বাবা? চলো তো আমরা যা দেখি। না বন্ধু হ্যাঁ? ওটা হচ্ছে আমাদের ওই মাতব্বর প্রভাবশালী। আরে রাখ তোর মাতুব্বার, এইভাবে তাই বলে একটা গরিব মানুষ করতে করবে। আরে বেটা, আরে ভয় পেয়েছে, আয় আমার লগে আয়। আরে আয় আমার লগে আয়। তোর আজকে থেকে আর কাজ করা লাগবে না, কালকে থেকে তুই আর আমার খেতে আসবি না। হুজুর, আমি গরিব দেখা আজকে আমার লগে আপনি এরকম করলেন হুজুর। একমাত্র আল্লাহ ছাড়া হুজুর কেউ এই গরিবের দুঃখ বুঝেন। আপনিও বুঝলেন না হুজুর। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখো। আল্লাহ তুমি দেখে রেখো। আয় চাচা, আয় চাচা, হ্যালো, আয় চাচা, আয় চাচা দাঁড়ান। তোমরা কারা? আমরা যেই হয় না কেন সেই পরিচয় করে দিচ্ছি। আপনি এই লোকটাকে মারতেছেন কেন? আমি ওকে মারতেছি কেন? আপনাকে জবাব দিতে হবে। আপনারা কারা? আপনারা কোথা থেকে আসছেন? চাচা, এই থাক চাচা, আমরা যেখান থেকে আসি আমরা পরে বলতেছি আমরা কারা, কিন্তু আপনি এই লোকটাকে এভাবে মারতেছেন কেন চাচা? ও আমার কামলা, ও আমার কাম থেকে শুধু ঘুমাই, ওকে মারবো না তো কি করবো? আপনি দাঁড়ান, এত বুঝতে হয় নাই, সবাই ওকে তুলতো, একটু ওকে ধরতো। ওই ওই ওদের বাবা ওইভাবে থাক। চাচা এত তুলতে না, লোকটাকে তুলতে দেন আমাদের। এই উঠেন তো, আরে আরে লোকটারে মাইরা কি মারাটা মারলো লোকটারে। এভাবে মানুষ হয়? মানুষকে এভাবে মারে? তুমি কি ডাকো? তোমার তো চিনলাম না, তুমি এত দরদ দেখাচ্ছ। চাচা আমাকে চিনবেন, আমাকে চিনবেন আগে ওনাকে আমি সুস্থ করে নেই, কারণ আপনি যে কাজটা করছেন চাচা এটা ঠিক করেন নাই। আমি ওই যে আমার বন্ধু বাসায় বেড়াতে আসছি, আপনাদের গ্রামের অতিথি আমি। থাক বাইরে, আপনারা কিছু কেন না, ওনারা চিনেন না, উনি হইলো আমাদের এলাকার হুজুর। আরে রাখেন আপনার হুজুর, আপনার হুজুর হতে পারে, উনি আমাদের হুজুর না। হুজুর হলে এইভাবে মারতে পারে না। বন্ধু থাক, এরা অনেক প্রভাবশালী বন্ধু, আমরা যাই চল। আরে রাখ প্রভাবশালী, আজকে এখানে শিক্ষা দিয়ে তারপর এখানে যাবো। কিরে মিরাজ, ওরা কি তোর বাড়িতে আসছে? জি মাতব্বর সাহেব, আমাদের বাসায় আসে, আমার ফ্রেন্ড ঢাকা থেকে আসছে, আপনাকে চিনতে পারে না বুঝছেন। আরে চিনতে হবে না, তুই রাখ, তুই ঘাবড়াইস না, আমি ওনার সঙ্গে আমার কথা আছে। চাচা আপনাকে আপনি লাঠিটা ফেলান তো, ফেলান, তারপর আপনার সাথে কথা আছে। এই ভাই এদিকে আসুন তো, ওনাকে চিনেন? হ্যাঁ চিনি তো, আমাদের এলাকার মাদ্রাসা। চাচা আপনি আমার কথাটা কিছু নেবেন না, মনে নেবেন না। উনি ওনার কামলা, উনি ওনার কামলা, হয়তো বা যে কোনো কারণে উনি দেখেন ওনার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে, দেখেন অনেক অসুস্থ। তাইলে চাচা সবাই আমরা মানুষ, আমরা কিন্তু সবাই মানুষ। আর যদি এই কামলার জায়গায় আপনি যদি কামলা হতেন আর উনি যদি মাতুব্বর হতো, তাহলে আপনার সাথে যদি এই ব্যবহারটা করতো, তাহলে আপনার কেমন লাগতো বলেন তো চাচা? তাহলে এই যে আপনি একজন মানুষ হয়ে একটা গরিব মানুষ, আর আমার পরিচয় চাচ্ছিলেন না চাচা, কারণ উনি যেমন একটা গরিব, আমিও একটা গরিব। গরিব হয়ে গরিবের জন্য প্রতিবাদ করা আমার একটা হক কিংবা আমার একটা দায়িত্ব। এই জন্য এই গরিবের জন্য আমি আপনার সঙ্গে প্রতিবাদ করেছি। আজকে আপনি জমিদার চাচা, আজকে আপনি জমিদার, আল্লাহ না চায় তো আপনি এক সময় এভাবে রাতের মধ্যে আপনি ফকির হয়ে যেতে পারেন, কিংবা এইভাবে গরিব হয়ে যেতে পারেন। তখন আপনার সাথে এরকম একটা ব্যবহার করলে আপনারও কষ্ট লাগবে চাচা। পৃথিবীতে সবাই মানুষ, এই গরিবরাও মানুষ, গরিবদেরও অধিকার আছে ভালোভাবে বেঁচে থাকার। আচ্ছা বাবা ঠিক আছে, আসলে তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমরা যা বলছো সবই ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আমার বাড়িতে নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করতেছি। ঠিক আছে চাচা, বুঝতে পারছেন, এই জন্য আমরা আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আপনি বোঝার জন্য আমাদের গরিবের পক্ষ থেকে আপনাকে অনেক সালাম এবং ভালোবাসা রইল। রহিম বাবা, আমি তো বুঝতে পারিনি, চলো বাড়িতে চলো।